নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের জ্যোতিষ আলোচনা। আজকে থাকবে মাসভিত্তিক রাশিফলে সিংহ রাশির জুন মাস কেমন কাটবে। ২০২৬ সালের জুন মাস কেমন কাটবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমরা গ্রহ অবস্থান দেখে নেব। সিংহ রাশির সাপেক্ষে রাশিতেই অবস্থান করছে কেতু এবং সপ্তমে রাহু, অষ্টমে শনি, নবমে মঙ্গল, দশমে রবি। একাদশভাবে অবস্থান করছে বুধ এবং শুক্র, আর দ্বাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তাহলে স্বাস্থ্য কেমন যাবে এই জুন মাসে সিংহ রাশি? স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা দেখি, রাশির অধিপতি রবি, সে অবস্থান করছে দশমে। এটা কেন্দ্রভাব, এটা খুব ভালো, ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে। তবে এক্ষেত্রে আমরা যেটা দেখছি, সপ্তম পতি শনি অষ্টমে বসে আছে এবং পাপ কর্তালি দোষে দুষ্ট হয়ে গেছে। কারণ আগে রাহু আর পিছনে মঙ্গল বসে গেছে। এই যে পাপ কর্তালি দোষে দুষ্ট হওয়ার কারণে কিছু সমস্যা আপনার কিন্তু পিছু ছাড়বে না এই মাসে। যেমন দাঁতের সমস্যা, আবার ইনফেকশন, গলা ইনফেকশন, পেটের সমস্যা, কাঁধের ব্যথা, এমনকি উচ্চ রক্তচাপ, এটাও কিন্তু আপনাকে ভোগাতে পারে এই মাসে। সেদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। শিক্ষাক্ষেত্র যদি দেখি, পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশভাবে বসেছে এবং এক্ষেত্রে বিপরীত রাজযোগ তৈরি হয়েছে, তাই ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হবে। তবে বাড়ির থেকে দূরে পড়াশোনা বা বিদেশে পড়াশোনা এই মাসে খুব ভালো থাকছে সিংহ রাশি সাপেক্ষে। আমরা যদি লাভ রিলেশনটা দেখি, পঞ্চম ভাব থেকে দেখতে হয়, পঞ্চমে কিন্তু বুধ ও শুক্রের দৃষ্টি থাকছে, সেটা খুব ভালো। লাভ রিলেশনের ক্ষেত্রে এই পঞ্চমে বুধ শুক্রের দৃষ্টি কিন্তু অনেক মধুরতা আনে। তবে এক্ষেত্রে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে শনিরও দৃষ্টি থাকছে। সেই কারণে ভালো এবং মন্দে মিশে থাকবে, তবে পুরনো প্রেম ফিরে আসতে পারে এই মাসে। বৈবাহিক জীবনটা কেমন যাবে? বৈবাহিক জীবন যদি আমরা দেখতে চাই, তবে সেখানে দেখছি সপ্তম ভাবে রাহু অবস্থান করে আছে এবং সপ্তম পতি সেই অষ্টমে পাপকর্তালি দোষে দুষ্ট হয়ে গেছে এবং দ্বাদশ ভাবে আবার গোচর করে যাচ্ছে শুক্র। এই সব মিলিয়ে বৈবাহিক জীবনের সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে জুন মাসে। জুন মাসটা কিন্তু অনেক সমস্যা আপনাকে ভোগাবে। এক্ষেত্রে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। সেক্ষেত্রটাও আপনাকে নজর রাখতে হবে। এছাড়া আপনার পার্টনারে কিন্তু মানসিক টেনশন, মানসিক উদ্বেগ, চাপ এটা বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে একটু নজর রাখা খুব জরুরি। এবার আমরা দেখব ভাগ্য। ভাগ্যপতি মঙ্গল সে কিন্তু ভাগ্যভাবেই বসে আছে। সেই কারণে ভাগ্য যথেষ্ট ভালো থাকছে আপনার এ মাস। তবে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, বিভিন্ন পুলিশ, আর্মি, বিএসএফ, বিভিন্ন রকম যারা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের কিন্তু নাম সম্মান এবং প্রমোশন ইত্যাদি এই মাসে হতে পারে। আমরা যদি দেখি, পঞ্চমপতি বৃহস্পতি সে দ্বাদশে বসে আছে, ফলে ফাটকায় আয় ইনকাম কিন্তু আপনার এই মাসে হচ্ছে। তবে এই ক্ষেত্রে যদি শেয়ারে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে খুব ভেবে বুঝে কিন্তু কাজটা করতে হবে। শেয়ার মার্কেট আপনার জন্য ভালো, তবে এখানে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন। অর্থ ইনকাম প্রচুর থাকবে এই মাসে। অর্থর বহুবিধ ইনকাম সোর্স আপনার হতে পারে এই মাসে। তবে সেই তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যয়ভাব। কারণ ব্যয়ভাবে অবস্থান করেছে বৃহস্পতি। তাই ব্যয়ভাব হবে লাগাম ছাড়া। সেক্ষেত্রে দেখা গেল লাক্সারিয়াস আইটেম ক্রয়ের জন্য হতে পারে, ভ্রমণের জন্য হতে পারে। এদিকটা আপনাকে একটু লাগাম টানতে হবে ব্যয়ে। নইলে অর্থ প্রচুর পরিমাণে বেরিয়ে যেতে পারে। কেরিয়ার যদি দেখি, রাশিপতি সে দশমপতি একাদশে, আর রাশিপতি দশমে। এটা কিন্তু ভালো সংযোগ, তাই নতুন কর্মপ্রাপ্তি, সরকারি কর্মপ্রাপ্তি এ মাসে আপনাদের জন্য থাকছে। তবে শনি যেহেতু সেখানে শনির প্রভাব থাকছে, তাই এক্ষেত্রে কিন্তু আপনার একটা উদাসীন ভাব এটা হতে পারে, স্ট্রেংথ কম থাকতে পারে। এদিক থেকে নজর রাখতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে এবং প্রাণায়াম এক্সারসাইজ আপনাদের এই মাস মাস্ট, নইলে কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত হবে। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সকলে আপনার কোথা থেকে দেখলেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আরো ভালো থাকার জন্য এই মাস প্রতিদিন ৮ বার করে আপনি শনির বীজ মন্ত্র পাঠ করুন। ওম
প্রাং প্রং স শনিশ্চরায় নমঃ।